আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না, আমরা আরো অনেক আগে থেকে, আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি। আসন্ন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি সাভারের জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। দিনের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। বিশিষ্টজনদের আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আব্দুল আল মুইন ও ঢাকা রেঞ্জের ডিআইজি AKM আওলাদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ দুপুর 3টার সময় সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর পরিদর্শন শেষে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এই বিজয় দিবসকে ঘিরে থাকবে 4 স্তরের নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, এই মুহূর্তে স্মৃতিসৌধে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে পুরো স্মৃতিসৌধ এলাকাটি। ইতিমধ্যে যে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না, আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত না, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি, যারা কাজের জন্য আসছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এগুলি আমাদের অনেক আগের থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা। সব ব্যবস্থাপনার জন্য আমরা পার্শ্ববর্তী যে আরো 4টা জেলা, সেই 4টা জেলাকে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সমন্বিত পরিকল্পনা নিয়ে আসছি। আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলো আসবে তাদেরকে এক লাইনে কিভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায়, এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।